হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি S24 FE ফোনটি অন্যতম একটি স্মার্টফোন। কেননা ফোনটি আমরা রিসেন্টলি লঞ্চ হয়েছে দেখতে পেয়েছি এবং বেশ ভালো পারফরমেন্সই আমাদেরকে প্রোভাইড করছে। যেটা S23 FE রয়েছে তার থেকে বেশ আপগ্রেড আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। প্রায় সকল সেকশনেই আমরা এই ফোনটির ক্ষেত্রে আপগ্রেড দেখতে পাচ্ছি। এবং ফোনটির দাম বাংলাদেশ মার্কেটে কত রয়েছে এবং S23 FEর সাথে এই ফোনটির কেমনই বা কম্প্যারিজন করা যেতে পারে বা কী পার্থক্য রয়েছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারবেন। বন্ধুরা, ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে যদি আমরা খেয়াল করি, ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইডে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে এবং এখানে আমরা গ্লাস দেখতে পাচ্ছি, প্রিমিয়াম ফিল আমাদেরকে অবশ্যই দেখছে। সাইডে রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম, যেখান থেকে আমরা ভালো বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছে। IP60 এর রেটিং রয়েছে, তো বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে কোনো এখানে কথা নেই এবং আপগ্রেড লক্ষ্য করছে এই বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে। আগে আমরা দেখতে পেয়েছিলাম কর্নিং গোরিলা গ্লাস 5, এবার ভিক্টাস প্লাস রয়েছে। তাছাড়া ফোনটির ওয়েট আমরা প্রায় সেম দেখতে পাচ্ছি, 213-14 গ্রামের মতো ওয়েট রয়েছে। তো হেভি ফোনটিকে বলা যেতে পারে। 8 মিলিমিটার পুরুত্ব রয়েছে, আর যেটা একটা নর্মাল যে কোনো ফোনেই আমরা কিন্তু এরকম পুরুত্ব লক্ষ্য করে থাকি। এবং ফোনটি বেশ বড় এবার আমরা দেখতে পাচ্ছি S23 FE এর তুলনায়। এবং প্রিয় বন্ধুরা, ফোনটির অন্যান্য বিষয়ে বলার আগে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য। এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে সেই সেমই আমরা চিনো বেজেল দেখতে পাচ্ছি, যেমনটা S23 FE-তে ছিল তার থেকে, তবে কম চিনো বেজেল দেখতে পাচ্ছি। কিছুটা আপগ্রেড হয়েছে, তবে এই দামে এই ফোনটির যে আপগ্রেড আমরা দেখতে পাচ্ছি চিনো বেজেলের ক্ষেত্রে, সেটা যথেষ্ট নয়। তাছাড়া ফোনটিতে আমরা 6.7 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD প্লাস 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটা খুবই ভালো পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। ব্রাইটনেসের ক্ষেত্রে আমরা 1900 নিটসের ব্রাইটনেস দেখতে পাচ্ছি। ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে খুব ভালো কিন্তু আলো আমাদেরকে বুস্ট করছে, অর্থাৎ খুব ভালোভাবে আমরা কিন্তু কন্টেন্ট ওয়াচিং ফোনটি থেকে করতে পারছি। ডুয়াল স্টোরি স্পিকার রয়েছে, তো এক্ষেত্রে আমাদের মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো আমাদেরকে দিয়ে থাকছে। তাছাড়া ফোনটির ওএসের কথা বলতে গেলে আসলে আমার মনটা ভরে যায়, কারণ এই স্যামসাং ফোনের ওএস সিস্টেম আমার কাছে খুবই ভালো লেগে থাকে। এই ফোনটি আমরা One UI 6.1 এর সাথে দেখতে পাবো, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে। বন্ধুরা, এবার আমরা 7 বছরের মেইন আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছি। হ্যাঁ, ফ্ল্যাগশিপ ফোনে যদি 7 বছরের মেইন আপডেট বা সিকিউরিটি আপডেট না থাকে, তাহলে কিসেরই বা ফ্ল্যাগশিপ ফোন? তবে বন্ধুরা, এখানে বিষয় রয়েছে, যদি আপডেটের পর এখানে গ্রিন লাইন আমরা দেখতে পাই 2-3 বছর পরে, বা খুব দ্রুত ব্যাটারি ড্রেন হচ্ছে এমন লক্ষ্য করি, তাহলে এরকম আপডেটের আমাদের কোনো প্রয়োজন নেই। তবে যদি লিগ্যাল আপগ্রেড হয়, ফোনে আমরা ভালো পারফরমেন্স লক্ষ্য করে থাকি, সেক্ষেত্রে এই আপগ্রেড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে কোনো ফোন ব্যবহার করার ক্ষেত্রে। এবং ক্লিন ইউআই আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি। এবং সবথেকে আরও ভালো বিষয় হলো, এখানে আমরা গ্যালাক্সি আই দেখতে পাচ্ছি, সার্কেল টু সার্চ রয়েছে। তারপর এরপরে আমরা জেনারেট এআই, যেটা আপনি ছবির উপরে কিছু আঁকলেন সে অনুযায়ী ছবি জেনারেট করে দেবে, সেটাও আমরা ফোনটির ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। এবং টেক্সট সেকশন হোক বা বিভিন্ন সেকশনে আমরা এআই তাগড়া পারফরমেন্স আমরা ফোনটিতে পেয়ে যাব। এবার স্যামসাং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা, বা এশিয়া ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা সেম চিপসেট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে Exynos 2400E 4 ন্যানোমিটার একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। এবং S24 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, অর্থাৎ 2400 যে চিপসেটটি রয়েছে এক্সিনোসের, তার সাথে কম্পেয়ার করলে 19-20 পার্থক্য আমরা দেখতে পাচ্ছি পারফরমেন্সের ক্ষেত্রে। তাছাড়া 15 লাখ থেকে 16 লাখের মতো আমরা আন্তত মার্ক এই ফোনটি পেয়ে যাচ্ছি। যে কোনো হেভি অ্যাপস গেমস খুব ভালোভাবে রান করানো যাচ্ছে। জেনশন ইম্প্যাক্টের মতো গেম আমরা 50 থেকে 55 FPS-এ আমরা খেলতে পারছি, যেখানে কোনো ল্যাগ বা হিটিং ইস্যু আমরা তেমন এখানে লক্ষ্য করছি না। তবে এক্সিনোস কিন্তু একটু হিট আমাদের প্রোভাইড করে, তা কিন্তু আমরা অবশ্যই জানি, এটা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাছাড়া পারফরমেন্স কিন্তু আমরা খুবই তাগড়া এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। এবং এই পাওয়ারফুল চিপসেটে থাকার কারণে আমরা 7 বছরের আপডেট পাচ্ছি এবং গ্যালাক্সি এর সকল ফিচারই আমরা এই ফোনটিতে কিন্তু দেখতে পাচ্ছি। ফোনটির ক্যামেরার ক্ষেত্রে আমরা S23 FE এবং S24 FE-র ক্ষেত্রে খাতা কলমে প্রায় একই দেখতে পাচ্ছি, খুব একটা মেজর আপগ্রেড দেখতে পাচ্ছি না মেগাপিক্সেলে। এক্ষেত্রে মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইস ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফোটো, যেখান থেকে আমরা 3x অপটিক্যাল জুমে ছবি ক্যাপচার করতে পারবো। এবং রয়েছে 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 10 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ব্যাক সাইড থেকে মেইন ক্যামেরা সেন্সরটি থেকে আমরা 8K ভিডিও রেকর্ডিং করতে পারছি। এবং ফ্রন্ট এবং ব্যাক সাইড উভয় সাইড থেকে আমরা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং ফোনটি থেকে করতে পারছি। এছাড়াও ভিডিওগ্রাফির ক্ষেত্রে আমরা আরও হাইলাইট দেখতে পাচ্ছি, আমরা 4K-তে পোর্ট্রেট ভিডিও ফোনটি থেকে করতে পারছি। এবং
আপনি যদি স্লো মোশনের ভিডিওর কথা বলেন, আমরা 4K 120 fps এই ফোনটি থেকে ভিডিও রেকর্ডিং করতে পারবো, যেটা একটি যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফোনটি খুব ভালো পারফরমেন্স প্রোভাইড করে থাকবে। ব্যাটারি সেকশনে আমরা আপগ্রেড দেখছি, তবে সেটা 4700 mAh পর্যন্ত আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি এই ফোনটিতে, যেটা আমার কাছে যথেষ্ট মনে হয়নি। পাওয়ারফুল গেমিং পারফরমেন্স রয়েছে, গ্যালাক্সি এর সকল ফিচার আমরা দেখতে পাচ্ছি, 7 বছরের আপডেট রয়েছে। সেক্ষেত্রে 4700 mAh এর ব্যাটারি দিয়ে কত বছর আর ভালোভাবে এই ফোনটি থেকে চালানো যাবে? এখানে 5000 mAh এর ব্যাটারি বা 5500 mAh এর ব্যাটারি হলে 7 বছরের যে আপডেট রয়েছে তার সাথে এই ব্যাটারিটি মোটামুটিভাবে চালিয়ে নেওয়া যেত, কিন্তু 4700 mAh দিয়ে আমার মনে হয় না খুব ভালোভাবে দীর্ঘদিন ফোনটি থেকে আমরা চার্জিং ব্যাকআপ পেয়ে যাব। তাছাড়া 25 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে, যেটা আমরা ফোনের মধ্যে কিন্তু পাবো না, আলাদা কিন্তু এটা আমাদের ক্রয় করতে হবে। তাছাড়া ফোনটিতে সেন্সর হিসেবে আমরা অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি, ফেস আনলক তো অবশ্যই আছে। সেন্সর হিসেবে আমরা অবশ্যই 5G দেখতে পাচ্ছি, ব্লুটুথ 5.3 রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, কান্ট্রি ভেদে আমরা NFC দেখতে পাবো। তবে এখানে কিন্তু আইআর ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাক আমরা ফোনটির ক্ষেত্রে দেখতে পাবো না। তো বন্ধুরা, কানেক্টিভিটি হিসেবে আমরা এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি, এবং ফোনটির পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে এই ফোনটির প্রাইস বাংলাদেশে কত রয়েছে, যা আমাদের জন্য জানা কিন্তু অতীব জরুরি। ফোনটি এখন বাংলাদেশ মার্কেটে 75,000 টাকার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি, এবং ইন্ডিয়ান মার্কেটে 60,000 রুপির কাছাকাছি দেখতে পাচ্ছি। তো 60,000 রুপির সাথে আমরা কম্পেয়ার করলে আমরা বেশ ভালো দামেই পাচ্ছি। তবে এই ফোনটির দাম কিন্তু পরবর্তীতে কমে যাবে, যখন 5-6 মাস হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ফোনের দাম বেশ কম লক্ষ্য করবো, যেমনটা আমরা স্যামসাং গ্যালাক্সি S23 FE এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। প্রথম পর্যায়ে এই ফোনটির দাম বাংলাদেশ মার্কেটে 70,000 টাকা ছিল, কিন্তু এখন আমরা 47,000 টাকা কিন্তু ফোনটি পেয়ে যাচ্ছি। যদি বন্ধুরা আপনার স্যামসাং গ্যালাক্সি S23 FE ফোনটি পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটির আউটরোতে তার সম্পূর্ণ রিভিউ ভিডিওটি থাকবে, অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।